আসসালামু আলাইকুম সালাম। কাকা, আপনার নাম? মইনুদ্দিন মোনা। মইনুদ্দিন মোনা। আপনি এখানে কি করেন? এখানে এই যে আপনি লাশ দাফন করাই লোক দিয়া। আচ্ছা আঙ্কেল, আমাদের কাছে একটা তথ্য ছিল, সেটা হচ্ছে মরহুমা চলচ্চিত্র অভিনেত্রী মরহুমা কবিতা, হুম। তার কবর নাকি এই আজিমপুর কবরস্থানে। না, তার কবর হলো মিরপুর বুদ্ধিজীবী। তাহলে কোন কবরটা আপনি দেখাই দিয়েছিলেন? আপনি কবিতার কবর কোনটা দেখাইছিলেন? আমার এটা দেখাইতে বলছে, আমি এটা দেখাইছি। ও, কোনটা দেখাইতে এটা বলছিল? দেখাইতে বলছে। এটা দেখাইতে বলছিল? হ্যাঁ হ্যাঁ। এই যে এই কবরটা? আমি তো শিওর না এটা যে আমি কিনা দেখাবো, উনি বলছে দেখা দাও এটা। ও আচ্ছা। ঠিক আছে। আঙ্কেল, এখানে কয়দিন লাশ রাখে? জি, লাশ কয়দিন, মানে দাফন দেওয়ার পরে কয়দিন রাখা যায় লাশ? এই 18 মাস। 18 মাস? 18 মাস, 1.5 বছর, 1 বছর। তাই? জায়গা বুঝা। জায়গা বুঝছে? হ্যাঁ, এর উপরে যাবো না। এত করে যাবে? এর উপরে ভেঙ্গা আসবো, ভেঙ্গা আবার আরেকটা মাটি দেবো। আর যদি মানে এমনি কিছু কয়েক বছর রাখার কোনো ব্যবস্থা নেই? না 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 না, 18 মাস পর ভেঙে যায়, চালা হয়, লেবার আসে, সিটি কর্পোরেশন নিয়ে যায়, ইজারা ওরা ভেঙে দিয়ে যায়, আবার নতুন করে কবর হয়। আচ্ছা আচ্ছা। এই আর কিছু না। ওই এক নোয়াখাইলা সাংবাদিক আচ্ছা, এখানে কবিতার কবর কোনটা কয় যে এইটা খামাখালি। তুই যে দেখাইলি, তুই তো জানোস না যে এখানে কবিতার কবর আছে। কবিতার মাটি দিছে মিরপুর কবরে নীল আকাশে নিচে কবরী। হাবা হাসপাতাল লাগে যে ছবি করছে কবিতা। কবিতা হাবা হাসপাতাল একটা ছবি করছিল নায়কের, ওইটার মধ্যে হলো কবিতা। আমরা দেখছি ওই ছবি। মনে যাচ্ছে একটা বেজাল করা। না জানি হারে করব দেখা না, আর ফ্যামিলি বুঝছেন, তাহলে কইতাছে যে আমরা মাটি দিছি বুদ্ধিজীবীদের। এখানে কিভাবে এই বুঝদার মানুষটা বুঝদার মানুষ এখানে কইব কি দে করবে? কইব, এটা কোনো কথা না। আপনি যদি আমারে কোন চাচা আপনি এটা কইবেন, আপনি জানেন আপনার কথা কি আমি নাচুম, এটা কোনো কথা হইলো? কিন্তু হল তো ফ্যামিলি প্রতিবাদ করে বইছে। কই হতো আমার কবর এখানে, তার কবর এখানে বাংলা কবর দেখাইলো। এটা সব এটা তো কইবই। আপনি জানতে হইব, বুঝতে হইব যে কবিতা খালি কইছে দিকে আপনি ফুট করে কইয়া ফেলাইলেন। ওনার কাছে যান, গিয়া বলেন, ওনার এই বিবৃতিটা ঘুরে দিয়ে যান, না উনি আইসা আমার জোর করে দেখাইতেছে এটা কবিতার কবর। ওই লোকের উপরে দোষ দিব যে উনি দেখাইতেছে কবিতার কবর। আমি কইছি কবিতার কবর হইতে পারে, কিন্তু কবর তো অনেক আগে বিলীন হয়ে গেছে। কবর হইলো এইছে, ওই যে তিনটার মধ্যে ফালাই দিছে। কারণ কি ওই রিজার্ভটা ওটা মানে লাসা গাইব। মাথা ভাঙ্গা লিয়ে গেছে, মাথা ভাঙ্গা মাথা ভাঙ্গা আবার অন্য কবরে লাগিয়ে দিলে তো বড় হয়ে যায়। লাগাই নেছে, লাগাই লিয়ে গেলেন, আমার বুঝতাম ইস্টাবরা লিখে। إنهم كانوا قوما أنهم برحمتنا إنهم من الصالحين وعن إذا تنهم ونصرنا